কই গো বন্ধুগণ, কেমন আছো সবাই? সোশ্যাল মিডিয়াতে তো দেখছি বিষ ছোড়াছুড়ির খেলা হচ্ছে। মানে কি বলবো, যাই হোক, তাই ভাবলাম আমিও একটু মাঠে নামি, কারণ তোমরাই বলো আদি ভাই যদি না মাঠে নামে তাহলে খেলাটা জমবে কি করে। তো তাই বলছিলাম বন্ধুরা, আজকে যে দুই ব্যক্তিকে নিয়ে কথা বলবো তাদের মধ্যে প্রথম জনের নাম হলো বিষাক্ত ছেলে এবং দ্বিতীয় জনের নাম হলো শুভজিৎ দে। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে দেখছি এদের দুজনের মধ্যে নানান কন্ট্রোভার্সি লেগেই রয়েছে। ঠিক বলেছো। তো চলো বন্ধুগণ, আজ এদের নিয়েই খেলা হবে। তো বন্ধুরা, ফার্স্টেই দেখে নেবো এদের দুজনের সাবস্ক্রাইবার কত। তো বন্ধুরা, এখানে কি দেখা গেল যে বিষাক্ত ছেলের সাবস্ক্রাইবার 1.22 মিলিয়ন আর শুভজিৎদের সাবস্ক্রাইবার 8.6K। কোথায় বুনো উল হয়ে বাঘা তেঁতুলকে রোস্ট করছে। দেখো শুভজিৎ দা, তোমাকে একটা কথা বলি, বাঘকে না খাঁচার বাইরে থেকে দেখতে হয়, খাঁচার ভিতরে ঢুকে মালা পরাতে গেলে ওয়াসারে পিছনটা মারা যায়। এটা মেনে নিতে হবে। বিষাক্ত ছেলে, যার বাবা জুয়ারি থাকার জন্য, অনেক বড় জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়। হ্যাঁ, হবেই তো, কারণ তার বাবা জুয়ারি ছিলেন, তাই তার আর্থিক সমস্যার কারণে তার পড়াশোনা হয়নি। ঠিক ঠিক। তা দাদা, তোমার হয়েছে তো? তা তুমি পড়াশোনাটা করে কি বালটা ছিলে? 8.6K সাবস্ক্রাইবার। তো সেই কারণে সে ইনস্টাগ্রাম লাইভে এসে তার অডিয়েন্সদের সচেতন করে যে টাকা পয়সা জুয়াতে কোনোদিন লাগাবে না, গরিবদের টাকা দাও। হ্যাঁ, ঠিকই তো বলেছি। এই স্বার্থপর দুনিয়ায় কে বা কার পাশে থাকে বলো? সঠিক বলেছেন। মোস্টলি সে তার ভিডিওতে কি প্রমোট করছে? তবে ভিডিওটা আবার কন্টিনিউ করবো, কিন্তু তার আগে তোমাদের সাথে মোস্ট বেশি পরিচয় করে দিই। এখানে অনেক ধরনের গেম রয়েছে, যেমন আন্ডার পাহাড়, অ্যাভিয়েটার, ক্রাফি, জেটি ইত্যাদি। ও, এবার বুঝলাম তোমার আসলে প্রবলেমটা কোথায়। মানে বিষাক্ত ছেলে তার ভিডিওতে যেসব গেমের কথাগুলো বলতো, তুমি সেই ভিডিওগুলো দেখে সেই গেমগুলো খেলেছিলে, আর তোমার পিছনে আসলে একটা বাস গেছে, তাই জন্য তুমি বিষাক্ত ছেলেকে রোস্ট করো। আরে দাদা, পাগলও তার ভালোটা বোঝে। দেখো শুভজিৎদা, বিষাক্ত ছেলে যখন তার ভিডিওতে কোনো গেম বা কোনো অ্যাপের ব্যাপারে কথা বলতো, তখন সে ঠিক এই কথাটা বলতো। আর হ্যাঁ, ভিডিওর মাঝে একটা প্রমোশনের পার্ট রয়েছে, ওইটুকুটা স্কিপ। বিষাক্ত ছেলে, যার কেরিয়ারটাই তৈরি হয়েছে মেয়েদের আর বৌদিদের অবজেক্টিফাই করে। ও মা, তাই নাকি? তারপর মেয়েদের নিয়ে ভালগার জোক মেরে, মেয়েদের বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা মশলাদার কথা বলে। আরে দাদা, বিষাক্ত ছেলে একজন রোস্টার, ডাক্তার নয় যে সে বৌদিদের বা মেয়েদের নানান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলবে। ঠিক বলেছো। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে বিষাক্ত ছেলে তোমার বাড়ির কোনো বৌদি বা তোমার বাড়ির কোনো লোককে নিয়ে তো কথা বলেনি, তা তোমার এত ফাটছে কেন? বলতে পারবো না। দেখো শুভজিৎ দা, তোমাকে একটা কথা বলি শোনো, কিছু কিছু বৌদি আছে যারা ইউটিউবটাকে পানো টিউব করে রেখেছে, তাই বিষাক্ত ছেলে যেসব বৌদিগুলোকে নিয়ে ফানি কন্টেন্ট বানায় সেগুলো তোমার শুনতে খারাপ লাগলেও সেই সব ভিডিওর মাধ্যমে বিষাক্ত ছেলে যেসব বৌদিগুলোকে উচিত শিক্ষা দিতে চেয়েছে। আপনার বুদ্ধি ভালো। আর কেউ যদি তার সত্যিটা তুলে ধরতে চায়, তার চ্যানেলে স্ট্রাইক মেরে তার পেজের ক্ষতি করে তাকে মুখ বন্ধ করিয়ে দেয়। আরে দাদা, তুমি কি হালকা গান্ডু আছো নাকি বলো তো? বিষাক্ত ছেলে আগে কি বলছে ভালো করে শোনো। আর হ্যাঁ, কে একজন বলছে আমি নাকি কপিরাইট মারার হুমকি দিচ্ছি। হুমকি টুমকি না, আমি বলেছি পার্সোনাল অ্যাটাক করলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো। কি গো শুভজিৎ দা, এবার বুঝতে পারলে? আমি তো বুঝলাম না। আমি জানতাম বড়া তুমি বুঝতে পারবে না, কারণ তোমার তো এখনো রোস্ট করার জ্ঞান গম্যি হয়নি। আচ্ছা, আমি বলছি শোনো, এখানে বিষাক্ত ছেলে বলতে চেয়েছে যে তাকে যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে, মানে তাকে যদি কেউ গালাগালি দিয়ে কথা বলে বা তাকে যদি কেউ বাজে ভাষায় কথা বলে, তখন সে কপিরাইট স্ট্রাইক দেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিষাক্ত ছেলে যে কিনা এত বড় একটা চ্যানেলের ওনার, ওয়ান অফ দ্য বিগেস্ট রোস্টার, সে কিনা তার চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কাউকে দিয়ে বানাচ্ছে, বানিয়ে নিয়ে সে চুপচাপ ঝেপে দিচ্ছে। আরে আমার জ্ঞান দুজানো দাদা, ওই ব্যানারটা একজন বিষাক্ত ছেলেকে খুশি হয়ে বানিয়ে দিয়েছে, আর সেই ব্যানারটা বিষাক্ত ছেলে দেখে খুশি হয়ে তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছে। আর যদিও বা সে তার ব্যানার অন্য কাউকে দিয়ে বানায়, তাতে তোমার ক্ষতি কি? তোমার গাঁট জ্বলছে কেন? তোমাকে কেউ বানিয়ে দেয় না বলে? আর বানা তোমাকে কেউ বানিয়ে দেবেও না, কারণ তোমার থোবড়াটাই বাংলার এত বড় একটা চ্যানেল যে কিনা বাংলাকে রিপ্রেজেন্ট করছে বাইরের স্টেটের কাছে, বাইরের মানুষের কাছে, সে বাংলাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে
তার ভিডিওর ক্যাপশন থাম্বনেল যদি একটা দুটো তুমি দেখতে পারো, আরে আমার জ্ঞান তো জানো দাদা, বিষাক্ত ছেলে একজন রোস্টার। সে তার ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওকে প্রতিবাদ করে। তা সে যেমন ভিডিও বানাবে তেমনই তো তার থাম্বনেল বানাতে হবে, নাকি তোমার মতো বর্ণ পরিচয় বইয়ের ছবি দিয়ে থাম্বনেল বানাবে? আর এদের মতো আরো কয়েকটা রোস্টার আছে যাদেরকে যদি তুমি কোশ্চেন করো যে এই ভালগারিটি কেন তোমার কন্টেন্টে, দাদা তুমি এক কাজ করো, তুমি যে কালে এত সাধু হবার চেষ্টা করছো, তুমি বরং গঙ্গাসাগরের সাধুদের সঙ্গে যোগাযোগ করে ল্যাংটো সাধু হয়ে যাও, দেখবে তোমার পয়সার অভাব হবে না। তো তাদের মতে নোংরা জিনিস যারা করছে তাদেরকে রোস্ট করতে গেলে আমাকেও নোংরা হতে হবে, আমাকেও সেই জায়গায় নেমে তার প্রতিবাদ করতে হবে। দাদা একটা কথা আছে কি জানো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। ঠিক সেই রকমই তাদের ভালো কথাই বলে হয় না, তাদের জন্য কথার প্যাঁচটাও ঠিক এরকম করতে হয়। ভিডিওতে যে সমস্ত কার্যকলাপ করে এদেরকে জবাব দেওয়ার জন্য আমার সে বিষাক্ত ছেলে পুরনো স্টাইলের রূপটা ধারণ করতে হবে, তা না হলে ঠিকঠাকভাবে জমবে না। কেউ নোংরামি করছে, সাপোজ কোনো বৌদি নোংরা ভাষা ইউজ করছে, নোংরা কিছু ইঙ্গিত করছে, তো সেই বৌদির ভিডিওটা কিন্তু রাস্তাঘাটে লাউড দিয়ে আমি দেখতে পারবো না। পারবে নাই তো, কারণ সেই বৌদি তোমাকে তো ওই রুমের ঘুষ খাইয়ে রেখেছে, তাই তুমি দেখতে পারবে না। আমার তো মনে হয় না আজকে এদের ভিডিও দেখে কোনো এরকম নোংরা কাজকর্ম করা বৌদি বা কেউ শুধরেছে। আচ্ছা দাদা তুমি কি বলতে চাইছো যে বিষাক্ত ছেলের এত ব্যাড রোস্ট করার পরেও যেসব বৌদিগুলো এখনো তার নোংরামিগুলো বন্ধ করেনি, সেই সব বৌদিগুলো তোমার এই সাধু মার্কার ভিডিওগুলি দেখলে তারা শুধরে যাবে, তাই তো? বলছি দাদা একটা কথা বলি শোনো, যার 9ও হয় না আর 90ও হয় না, আর যারা বিষাক্ত ছেলের রোস্ট দেখে যেসব বৌদিগুলো শুধরায়নি, আর তুমি কনে গান্ডু যে তোমার এই সাধু মার্কার ভিডিও দেখে তারা শুধরে যাবে? ঠিক বলেছো। আজকে ওই এজ গ্রুপের কোনো ছেলে যার হয়তো কোনো গান গাওয়ার ভালো ট্যালেন্ট আছে, সে যখন নিজে ইউটিউব খোলার প্ল্যান করবে, সে দেখবে আমার গুরু তো বস এটা বানায়, সেও কিন্তু ওটাই শুরু করবে, তার ট্যালেন্টের দিকে আর মন দেবে না। ওরে সালা, এ তো দেখছি স্বামী বিবেকানন্দর ভাই রে। বলছি দাদা তোমাকে অত জ্ঞান দিতে হবে না, তুমি বরং এক কাজ করো, প্যান্টের চেনটা খুলে টুক করে একটা মুতে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা দাদা আমি সবই মানলাম যে বিষাক্ত ছেলে তার ভিডিওতে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, খারাপ গালাগালি দেয়, খারাপ ইঙ্গিত দেখায়, তো সেগুলোকে বাদ দিয়ে তোমার এই সাধু মার্কা ভিডিওতে বিষাক্ত ছেলেকে শিক্ষা দিতে গিয়ে তার ফটো দিয়ে তুমি এটা কি বলছো? আচ্ছা দাদা তুমি যে এই গালাগালিটা বিষাক্ত ছেলের ফটো দিয়ে এডিট করে তোমার ভিডিওতে ছেড়েছো, ঠিক সেম এই গালাগালিটাই যদি আমি আমার মুখে তোমাকে দিই কেমন লাগবে বলো তো? তাই ভালো চাইতে বলছি দাদা, বাবাকে না দোচল না শিখিয়ে নিজের কাজ করো, দেখবে মানুষ তোমাকে ভালোবাসা দেবে। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। তো শুভজিৎ দা তোমার ভিডিও দেখে তোমাকে যতটা পারলাম সাধু ভাষায় ধুয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর হ্যাঁ একটা কথা মাথায় রেখো, এই প্রথমবার বিষাক্ত ছেলেকে নিয়ে যা বলার বলেছো, দ্বিতীয়বার যদি বিষাক্ত ছেলেকে নিয়ে কোনো খারাপ রোস্ট বানাও, তাহলে আমি তোমাকে এত বাজেভাবে রোস্ট করবো যে বাড়ি থেকে বেরোতে লজ্জা পাবে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কারণ আমি বিষাক্ত ছেলের ফ্যান। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা বিষাক্ত ছেলের ফ্যান তারা আমাকে কমেন্ট করেছে এই রোস্ট ভিডিওটা করে আমি ঠিক করেছি না ভুল করেছি। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার একটা নতুন টপিক নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। চলো টাটা বাই বাই।